বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে দেখব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মহান আল্লাহর নামে শুরু করছি। তো একটা কাসিম নামের একটা লোক, যেটা কিনা লাহোর পাকিস্তান, সেখান থেকে সে বলতেছে সে হচ্ছে ইমাম মাহাদি। আসলে মূলত আমরা হাদিস থেকে বিস্ময়কর ঘটনাটা দেখব, সে আসলে কিভাবে তাকে নিজেকে ইমাম মাহাদি দাবি করে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে ঘটনা ফুটে ওঠে, অনেকে নবী দাবি করে, অনেকে বেশ কিছু বিস্ময়কর ঘটনা ঘটায় সারা পৃথিবী জুড়ে। তৎকালীন সময় হয়তোবা অনেকে জানতো না, কিন্তু হাদিস শরীফের ভিতরে এই ঘটনাগুলো ফুটে উঠেছে। তো আমরা আজকে জানবো যে এই ধূর্তবাজ এই লোকটা আসলে কি বলতে চাচ্ছে। সে মূলত আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে যে এটা হচ্ছে সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতের ভিতরে ফুটে ওঠে যে অমা মুহাম্মাদুন ইলার রাসূল কদা খলাক মিন মিন কাবলিহির রাসূল। আল্লাহ কি বলল? দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একজন রাসূল এবং তার পূর্বেও আরও রাসূল গত হয়ে গেছে, অর্থাৎ তারা ছিল এবং এখন নাই। এখন এই ব্যাপারে যে ইমাম মাহাদি উনি একজনই হবেন, উনি অনেকে হবে না, কিন্তু ইমাম মাহমুদ সম্পর্কে যেটা জানা যায় সেটা কলাম কয়জন হবে বা কিভাবে হবে এই সম্পর্কে হাদিসই এভাবে বর্ণনা করা হয় না। কিন্তু ইমাম মাহমুদ যে কোনো মানুষের ভিতর থেকে ফুটে উঠতে পারে, যে কোনো মানুষ থেকে ফুটে উঠবে, এটা সে যে কোনো দেশ থেকে হতে পারে। কিন্তু সেই ইমামগুলো একসময় ইমাম মাহাদির কাছে যায় সুবাধ্য হবে এবং তাদের হাতে, প্রত্যেকের হাতে কালো পতাকা থাকবে। তো এই ফিতনা সম্পর্কে আমরা আজকে জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে হাদিস নাম্বার 3954, রাশিদ ইবনে সাইদ রামালির রাহ হতে বর্ণিত। হ্যাঁ, আবু অমর রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা ছড়িয়ে পড়বে। ফিতনা কি হবে? ছড়িয়ে পড়বে। তো এই যে আজকে আমরা যেগুলো দেখতেছি যে মানুষ কলাম এই কাসিমকে অনেকে ভাবছে যে সে হয়তো বা ইমাম মাহাদি। ফিতনা কলাম ছড়িয়ে পড়তেছে এক দেশ থেকে এক দেশে, দেশান্তর থেকে অন্য জায়গায়, স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়বে ফিতনা। সেম ফিতনা সম্পর্কে এখানে জানানো হচ্ছে। তো এই ঘটনাটা আবার বলা হয় যে সকালে মানুষ মুমিন থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, দেখো তোমাদেরকে আমি বলতেছি সকালবেলায় মানুষ মুমিন থাকবে এবং সন্ধ্যায় কাফির হয়ে যাবে। আল্লাহ ইলম এর ইবাদতে জীবিত রাখবেন। যার ভিতরে ইলম থাকবে, যার ভিতরে জ্ঞান থাকবে, আল্লাহ তাআলা বলতেছে তাকে আমি শুধুমাত্র জীবিত রাখবো। আর বাকিগুলো কি হবে? বাকিগুলো মারা যাবে, অর্থাৎ ফিতনার ভিতরে পড়ে যাবে। আর যাদের ভিতরে ইলম থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফগুলো থাকবে, এই সম্পর্কে যে হাদিসগুলো যে থাকবে, এই হাদিস যে যাদের কাছে থাকবে, যারা জানবে, তাদেরকে বাহাদুর বলা হয়েছে। বাহাদুর, এই বাহাদুরটা কিভাবে আসছে? হাদিস নাম্বার 3955, মোহাম্মদ ইবনে আবু আবদুল্লাহ ইবনে নুমাইন রা হুযায়ফা রা থেকে বর্ণিত, ওমরের কাজে ছিলাম। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম। তোমাদের কারো ফিতনা সম্পর্কে জানা আছে? বলল, তোমাদের কি কারোর ফিতনা সম্পর্কে জানা আছে? হ্যাঁ, রাবি জাফররা বললেন আমার জানা আছে। কি বলল? রাবি জাফররা বলল আমার জানা আছে। বলল তাহলে তো তুমি বাহাদুর, তোমার হাদিস সম্পর্কে তোমার জানা আছে। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর কথা যে তোমার তো হাদিস সম্পর্কে জানা আছে। এজন্য যাদের হাদিস সম্পর্কে জানা আছে তাদের সামনে যত এই ভণ্ডামিগুলো করুক না কেন, কোনো ভণ্ডামিতে কখনো কোনোভাবে কাজ হবে না। তারা কলাম বুঝে যাবে যে আসলে কে ভণ্ডামি করতেছে আর কে ভণ্ডামি করতেছে না। এরকম যদি আমরা দেখি যে আল্লাহ তাআলা দেখেন আমাদের কাছে কত সুন্দরভাবে বলতেছে যে সাহাবাইরা আজমাইনরা কলাম এতটা বোকা হয়ে যাননি যে তাদের হাদিসগুলো মুখস্থ নেই বা তারা মনে রাখিনি। কোনো না কোনো সাহাবি দেখা গেল তারা ডিফেন্স ফোর্স করছে, তারা বেশ কিছু হাদিসের উপরে কি ছিল, পড়াশোনা ছিল, কোরআনের উপরে স্টাডি ছিল,
ওল্ড টেস্টামেন্টের উপরে স্টাডি ছিল, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখো তোমার প্রভুর কাছ থেকে সব কিতাবই আসছে, তোমরা তাকে সম্মান করো। অর্থাৎ সেই সময় যুদ্ধের ময়দানে এই কথা বলতেছে, তার মানে যুদ্ধ যখন চলতেছে তখন একদল মানুষ কি করতেছে, তারা গোলাম পড়তেছে, অলরেডি পড়া গোলাম থামায়নি। দেখেন কত সুন্দর। এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম ডিফেন্স ফোর্স তৈরি করতে হয় কিভাবে, এই শিক্ষাও দিয়ে গেছে, যে যুদ্ধ যে হবে আমাদের সাথে, যে ছিল গাজওয়াতুল হিন্দ হবে, গাজওয়াতুল হিন্দের যদি সঠিকভাবে সৈন্য না সাজানো হয় তাহলে তো অবশ্যই বাকি সৈন্যগুলো সব পিছনের সৈন্য অকাতরে মারা যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যুদ্ধের ভিতরে কি হয়েছে, তাকে গোলাম দেখানো হয়েছে যে দেখো তোমার এতগুলো সৈনিক তোমার কথাকে না মানার কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিলাম, এবং এর ফলপ্রসূতি তুমি কি করো, অনেক দিন ধরে আবার নতুন করে সৈনিক তৈরি করো, সেই সৈনিকগুলো যেন তাদের ভিতরে মেধা বুদ্ধিগুলো থাকে। তারপর থেকে আল্লাহ কি করলো, তাদেরকে যেভাবে নির্দেশনা দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে সেই ডিফেন্সটা আবার তৈরি করলো। যে ডিফেন্সের ভিতরে কি হলো, খালিদ যে কিনা অনেক মুসলিম সৈনিককে হত্যা করলো, সে নিজেও একসময় ইসের ভিতরে চলে আসলো, ইসলামের ছায়াতলে চলে আসলো। তা আমরা এই জন্য যে হাদিস যার জানা আছে তাকে বলা হয়েছে বাহাদুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো একজন বাহাদুর, তোমার তো হাদিস মনে আছে। মানে সব থেকে বড় ফিতনার যে হাদিস সম্পর্কে জানানো হয়েছে, বললো ওমর তুমি তো নিজে একজন ফিতনা, ওমরের সময় তোমার ভিতরে থাকবে ফিতনা, এই কথা কি আমি বলবো? তার মানে ভয় পাচ্ছে ওমর সম্পর্কে কথা বলতে সাহাবী আজমাইনরা। কেন ভয় পাচ্ছে? তো এই ঘটনাটা ফুটে ওঠে যে মানুষ ফিতনায় পতিত হবে, তার স্ত্রী, সন্তান, সম্পত্তি, মানে আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, পাড়া প্রতিবেশী, মানুষ কিভাবে এই ফিতনার ভিতরে থাকবে, মানুষ ফিতনায় পতিত হবে, যেটা 3955 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ, যা বর্তমান সময় আগামীতে প্রত্যেকটা মানুষের কাছ পর্যন্ত পৌঁছে যাবে, প্রত্যেকটা ঘরে পৌঁছে যাবে, পাড়া মহল্লা, দেশ, যে কোনো স্থানে পৌঁছে যাবে। হ্যাঁ, তো এই ফিতনাগুলো যেরকম এই যে মোহাম্মদ কাসিম, যিনি কিনা স্বপ্ন দেখলো আজ থেকে 27 বছর আগে, হাদিস শরীফের ভিতরে বর্ণনা হচ্ছে ইমাম মাহাদি থাকবে মাত্র 7 বছর। তার মানে দেখেন এখন যে এই যে ভণ্ডামদিগুলো যে করবে, তাহলে এই ভণ্ডামদি সম্পর্কে কি আমরা হাদিস থেকে তাহলে কি পাচ্ছি না? আমরা বললাম হাদিস থেকে পেয়ে যাচ্ছি। আর আল্লাহ তাআলা আমাদেরকে কি বললো, যে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, আমার একজন রাসূল ছিলেন, আমি তোমাদের কাছে পাঠাইছি, তোমরা তার কথা অনুসরণ করছো, শুনছো, এরকম আরও রাসূল ছিল। হ্যাঁ, তো এই যে সেই যুদ্ধের ময়দানে কি বলতেছে, যে আল্লাহর কাছ থেকে যতগুলো কিতাব আসছে সব কিতাবগুলোই তোমরা কি করো, ভালোবাসো, কোনো কিতাবকে তোমরা ঘৃণা করে না, এরকম কথা বলতেছে যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, অর্থাৎ তোমরা পড়ো। তার মানে ওই সময় দেখতেছে যদি আমার এই সৈনিকগুলো মারা যায়, সব সৈনিক মারা যায়, আমার এইখানে যারা পড়াশোনা করবে তারা তো অন্তত ভুলে যাবে না, তারা পরবর্তীতে জানাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার অবস্থান কি হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তার মানে দেখেন কতটা ভয়ানক পরিস্থিতির ভিতরে আছে, যে আল্লাহ শুধুমাত্র এমন একটা ফয়সালার ভিতরে আনছে, যেটা কিনা এখন তো অনেক দূর থেকে দেখা গেল যে গুলি করলে পরে অনেক দূর থেকে মানুষ মারা যায়, বা অনেক দূর থেকে একটা নিক্ষেপ বা একটা করা যায়, কিন্তু তখন হচ্ছে সরাসরি তরবারির মাধ্যমে যুদ্ধ ছিল, সেই যুদ্ধগুলো ছিল এর থেকেও ভয়ঙ্কর। তখন তো ফিতনা অলরেডি চালু হয়েই আছে, নবীজির সময়ও ফিতনা চালু হয়ে যাচ্ছে, ওই ফিতনায় আপনি কখনোই অংশগ্রহণ করতেন না। আমরা যে এখন এত বলি এই করব তাই করব, আসলে বাস্তবতার সাথে কলম, মানুষ কখনো যুদ্ধে যেতে চায় না, তারা অকাতরে মরতে চায় না, কখনো মরতে চায় না। এই ঘটনাটা আরও ভালোভাবে যদি দেখি আমরা, যে কিভাবে ফুটে ওঠে, যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছু সাহাবী কি করলো, উনি বসলেন এবং বললেন যে তুমি কি করো, মুয়াজ্জিনকে বললো তুমি আজান দাও। যখন আজান দিছে সবাই আসছে, বললো সবাই আমার সামনে থাকো, কেউ এদিক ওদিক নড়াচড়া করবে না, এদিক ওদিক যাবে না, তোমাদেরকে আমি এক বিস্ময়কর ঘটনা বলতেছি। তার মানে কি বললো, বিস্ময়কর ঘটনা বললো যে তোমরা এই ফিতনা যখন আসবে, মানুষের ফিতনা পতিত হবে, তার স্ত্রী, সন্তান, সম্মতি, পাড়া প্রতিবেশী, তোমরা এই ফিতনার ভিতরে পড়ে যাবা। তো তার আগের হাদিসটার ভিতরে যে হুযায়ফা থেকে বর্ণিত, হ্যাঁ, যে
সম্পর্ক আছে। ফিতনার সাথে কি আছে ওমর? তোমার যুগের মানুষের সাথে তোমার সময়ের সাথে সম্পর্ক আছে ফিতনার, বড় ফিতনার। আপনারা জানেন যে ইসলামের ভিতরে কিছু ফিতনা হয়েছে যেগুলো কিনা একটা দলের সাথে কি হয়েছে, সংঘর্ষ হয়েছে, যেটা উটের যুদ্ধ নামে পরিচালিত। তো উটের যুদ্ধ সম্পর্কে ভালোভাবে না জেনে বুঝে কখনো এই সম্পর্কে আলোচনা করা যাবে না। উটের যুদ্ধটা মূলত যেভাবে তৈরি হয়, এটা যদি বিশৃঙ্খলার সাথে যদি বলা হয় তাহলে একটা দ্বন্দ্ব যুদ্ধ পরিণত হবে। এই জন্য উটের যুদ্ধ খুবই ভয়ঙ্কর, মর্মান্তিক। অনেক সাহাবী আজমাইনরা দেখছে, নিজেরা বুঝছে, উটের যুদ্ধ সম্পর্কে তারা জানছে। যারা মূলত এখানে ওই সময় বিশ্বাস স্থাপন করেনি তাদের উপরে আল্লাহ তাআলা কি করছে, একটা লোলার চালাইছে, একটা ফিনিশিং দিয়ে দিয়েছে। ওটারে বলা হয় উটের একটা যুদ্ধ। তো এখন আমরা যে বিস্ময়কর ঘটনা দেখতেছি যে আজকে আমরা কি হয়েছে, আমাদের ভিতরে অনেকগুলো দলে বিভক্ত হয়ে গেছি আমরা। হ্যাঁ, এই দলের ভিতরে যদি থাকি, এখন বলা হচ্ছে ইমাম মাহাদি তো দূরে থাকি, ইমাম মাহমুদ সম্পর্কে যদি আমরা যাই, যে মানুষের প্রত্যেকের জ্ঞান থাকা লাগবে। একজন ইমামের কিসের জ্ঞান থাকা লাগবে? কোরআনের জ্ঞান থাকা লাগবে, বাস্তবতার জ্ঞান থাকা লাগবে। বাস্তবতার যদি জ্ঞান না থাকে, বর্তমানে কলাম তাগুত ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত। এই জন্য তাগুত যে সমস্ত টেকনোলজিতে উন্নত, একজন ইমামকেও তার থেকেও অত্যাধুনিক টেকনোলজিতে তার উন্নত থাকা লাগবে, নর্মালিটিস। তারপরেও তার ভিতরে কি থাকা লাগবে? কোরআনের জ্ঞান থাকা লাগবে। কিতাবের যদি জ্ঞান না থাকে তাহলে আপনি কখনো কোনোভাবে কোনো সমাজে বা কোনো রাষ্ট্রীয়ভাবে কোনোভাবে দাঁড়াইতে পারবেন না। যখন সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলছিল জিন কি বলছিল, যে সে কাজটা যত দ্রুত না করতে পারবে, যার কাছে কিতাব ছিল সে বলল আমি তার থেকেও তোমার চোখের পলকের সাথে সেকেন্ডের সাথে কি করে দেবো, এনে দেবো। মানে দেখেন সেই সময় কিতাবের জ্ঞান যার ছিল, অর্থাৎ কিতাবের জ্ঞান হচ্ছে পাওয়ারফুল। হ্যাঁ, তো আমরা অবশ্যই কিতাবের জ্ঞান ধারণ করা লাগবে। আজকে যদি কিতাবের জ্ঞান না থাকে, এই জন্য ওই যে ব্রিফিং দিচ্ছে, দেখা গেল যে খাতায় প্রথমে লিখলো, তারপরে আমাদের মতো হাদিস থেকে বিভিন্নভাবে পড়তিছে আর বলতেছে আমি হচ্ছিল ইমাম মাহাদি। হ্যাঁ, এই করা লাগবে, সত্যের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। এইগুলো হচ্ছিল ফিতনা। এগুলো কি? এগুলো ফিতনা। আর এই ফিতনাকে কখনো বিশ্বাস করা যাবে না। এই ফিতনা যদি বিশ্বাস করা হয় তাহলে কি হবে? আমাদের ঈমান চলে যাবে। আর যদি ঈমান চলে যায়, তাই আমাদেরকে বলতেছে এরকম ফিতনার যুগ আসবে। ফিতনা কি হবে? তোমাকে সব থেকে বড় ফিতনা সম্পর্কে জানাচ্ছি, সমুদ্রের তরঙ্গের ন্যায় সমুদ্র ফিতনা। হ্যাঁ, তো আমরা কলাম যেই হাদিসটাকে দেখতেছিলাম, নবীজি কলাম সব সাহাবীদেরকে একত্রিত করে বলল, এতক্ষণ যে ফিতনাগুলো তোমাদেরকে বললাম, সে ফিতনার থেকে ভয়ঙ্কর ফিতনা, সমুদ্রের তরঙ্গের ন্যায় ফিতনা। তো সে ফিতনা কি? ফিতনার কলাম একটা দরজা আছে। হ্যাঁ, তো ফিতনার দরজা শুরু হয়েছে হচ্ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং এই ফিতনার সর্বশেষ সমুদ্রর মতো হয়ে যাবে। ফিতনা কিসের মতো হয়ে যাবে? সমুদ্রের বাষ্পীভূত পানির ন্যায় ফিতনা বশীভূত হবে মানুষের উপরে। তখন কলাম মানুষ অনেক বিপদ বালা মুসিবতের ভিতরে থাকবে, মানুষ তার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে যাবে, মানুষের কাছে অনেক বড় দুর্ভিক্ষ আসবে, মানুষ খুবই বিবাদগ্রস্তর ভিতরে থাকবে। এজন্য আল্লাহ আমাদেরকে কি বলতেছে, যে সেই সময় যারা সম্বলিত যুদ্ধের ভিতরে থাকতো, যুদ্ধের ভিতরে অংশগ্রহণ নিত, এবং যে সমস্ত সৈনিকরা মারা যেত, এখন অনেক সৈনিক তো স্ট্রং থাকতো, তারা অনেক লড়াই করতো, 20-25 জনের সাথে লড়াই করে দেখা গেল তাও বেঁচে থাকতো। অনেক সৈনিক একজনের সাথে লড়াই করতে যায়ও সে মারা যেত। এখন কথা হচ্ছে, যে সমস্ত সৈনিকগুলো মারা যেত, আল্লাহ তাআলা তাকেও কি করছে? শহীদের মর্যাদা রাখছে, এবং যে সৈনিক বেঁচে যেত তাকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদাই দিছে, এবং তাকে আরও দুনিয়ার জীবনে আরও উন্নত করছে। এই জন্য কী করা লাগবে? জ্ঞানে অধিক থাকা লাগবে, জ্ঞান অনেক থাকা লাগবে। এজন্য জ্ঞান যদি না থাকে তাহলে কি হবে? পরবর্তীতে যার ভিতরে জ্ঞান নেই, এরকম 1000 জন একসাথে অকাতরে মেরে ফেলা কোনো ব্যাপার না, আর যার ভিতরে জ্ঞান আছে তাকে মারা অনেক কঠিন। হ্যাঁ, এই জন্য দেখা গেলো আজকে মুসলমান কলাম জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, দিন দিন কী হয়ে যাচ্ছে? জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কোরআনের জ্ঞান থাকা লাগবে, হাদিসের জ্ঞান থাকা লাগবে। প্রত্যেকটা মুমিন নরনারীর হাদিস এবং কোরআন দুটোরই জ্ঞান থাকা লাগবে। আর যদি এই দুটোরই জ্ঞান না থাকে তাহলে বড় ফিতনার ভিতরে, মুসিবতের ভিতরে পড়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করছে, যুদ্ধের ময়দানে সব ব্যবস্থা ছিল। এবং এখন আপনারা যদি দেখেন সূরা নাহল, মৌমাছি, সেখানে আল্লাহ তাআলা বিশাল ডিফেন্স ফোর্স রাখছে। যদি কোরআন যদি কখনো কোনো ডিফেন্স ফোর্স তৈরি করে, সেটা অনেক বড় ভয়ঙ্কর এবং অ্যাট্রাক্টিভ, তার সাথে পরাজয় কখনো বরণ করে না। কোরআন কখনো পরাজয় বরণ করে না। কোরআনিক ডিফেন্স ফোর্স সব থেকে উন্নত।
হ্যাঁ, এবং টেকনোলজিটি পাওয়ারফুল। দেখা গেলো যত বড় পৃথিবীর যা কিছু আনুক না কেন, কোরআনের কাছে সেই পাওয়ারফুল টেকনোলজি মাত্র সামান্য, যা আমরা দেখা গেলো আজকে দুনিয়ার জীবনে আমরা কলাম এই সম্পর্কে অনেকে কলাম জানি না। তো অবশ্যই জ্ঞান আমাদের প্রত্যেকেরই অর্জন করা লাগবে। জ্ঞান অর্জন করা সব থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা একটা ফরজ কাজ। যেমন আমাদের সালাত আমাদের জন্য ফরজ কাজ, তো বলা হচ্ছে যে তোমরা ওই সময় তোমাদের যখন পতিত হবে, ফিতনায় পতিত হবে তার স্ত্রী, সন্তান, সম্মতি এবং পাড়া প্রতিবেশী থেকে, তখন তোমরা নামাজ আদায় করবে। কি করবে? নামাজ আদায় করবে। তাহলে তোমাদের ভিতরে ফিতনাটা কম থাকবে। তোমরা রোজা রাখবে, তাহলেও ফিতনাটা তোমাদের ভিতরে কম থাকবে। তোমরা সাদকা দিবে, তাও তোমাদের ভিতরে ফিতনা কম থাকবে। এবং কি করবে? সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ বা বাধা দিবে। তাহলে কি বললো? যে তোমরা এই কাজগুলো তো করবেই, এবং তোমাদের সামনে যদি দেখো কোনো খারাপ কাজ হচ্ছে সেটা নিষেধ করবে। যদি দেখো ভালো কাজ তোমরা করতে পারো, এটা তোমাদের জন্য ভালো। মানে তোমরা এই ফিতনা থেকে অনেকটা সেভে থাকবে। মানে দেখেন, আল্লাহ তাআলা সবসময়ের জন্য যত কিছুই হোক না কেন, কেউ ভালো কাজের আদেশ দিচ্ছে, কেউ খারাপ কাজের আদেশ দিচ্ছে, কেউ ভালো পথের দিকে আনতেছে, কেউ খারাপ পথের দিকে নিয়ে যাচ্ছে। এরকম চলমান প্রক্রিয়া রয়ে গেছে, কারণ দুনিয়াতে তাগুত আছে। আর এই তাগুত থাকার কারণেই এই সমস্যাগুলো সব থেকে বেশি হচ্ছে। হ্যাঁ, যেটা কিনা দাজ্জাল। তাগুত হচ্ছে শয়তান, যা বড় ধরনের একটা দাজ্জাল, যা আল্লাহ তাআলা নিজেই তাকে কি করছে? সৃষ্টি করছে। এবং এই জন্য যে আমাদেরকে পরীক্ষা করার জন্য, যা সূরা কাহাফের ভিতরে এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে ডিটেলস, যে আল্লাহ তাআলা কি করে, যে আল্লাহ তাআলা তার মুসা আলাইহিস সালামের বললো যে আমার থেকে জ্ঞানী কোনো ব্যক্তি কি পৃথিবীতে আর আছে? নবী মুসা আলাইহিস সালামের অনেক জ্ঞান আছিল, মেধা আছিল, উনি যুদ্ধতেও অনেক পারদর্শী ছিলেন। তারপরে উনি একদিন চিন্তা করলেন এবং বললেন আমার থেকে জ্ঞানী কোনো ব্যক্তি আছে? তখন আল্লাহ বললেন হ্যাঁ, অবশ্যই আছে। তো আল্লাহ তাআলা কলাম তাকে পাঠাইছে। কোথায় পাঠাইছে? যে তুমি যাও, খোঁজো, তুমি তাকে পাবে। আল্লাহ তাআলা তার কি করলো? তার নিজ থেকে একটা, তার বান্দাকে অনুগ্রহ দান করলো, তার নিজ থেকে কিছু জ্ঞান সেই বান্দার ভিতরে দিছিল। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ তাআলা কলাম দুনিয়ার বুকে অনেক ইমাম আছে আজকের দুনিয়াতে, তাদের ভিতরে কি আছে? জ্ঞান আছে। হ্যাঁ, অনেকের দেখা গেল আজকে দেখা গেল সবাই তো আর আসে না, ওইভাবে কথা বলে না, ওইভাবে সবাই তাদেরকে চেনে না। কিন্তু হ্যাঁ, সবার ভিতরে কি আছে? জ্ঞান আছে। কোরআনিক জ্ঞান এই জন্য থাকা লাগবে, এবং হাদিসের জ্ঞানও আমাদের থাকা লাগবে, নাহলে আমরা ফিতনায় পতিত হব, ফিতনা সম্পর্কে জানতেও পারবো না। তো অবশ্যই আমরা এই যে ভণ্ড যে কাসিম এই লাহোরে থাকে, অবশ্যই তার থেকে সবসময়ের জন্য দূরে থাকা লাগবে, এবং সে যতই ফিতনার সম্পর্কে বলুক না কেন, তার এই কথা না শোনাই সব থেকে বেটার হবে। এবং এরকম ইমাম মাহমুদ যদি কেউ দাবি করে থাকে, সে সম্পর্কে দেখা গেল ধরপাকড় না করে তার সম্পর্কে ভালোভাবে জানা লাগবে। আর যদি ইমাম মাহমুদ দেখা গেল যে কোনো মানুষ হতে পারে, যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে দাব্বাতুল আরব আছে এই মাটিতে, আরবের একটা জঙ্গলের ভিতরে নিয়ে গেল এবং সাহাবাদেরকে বললো এই মাটিতে আছে, অনেক আছে, সংখ্যায় কি তারা? অনেক আছে, তাদের কাছে অনেক বড় মোটা লাঠি এবং অনেক লম্বা লাঠি আছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমনিই বললো যে মুসার লাঠি আছে এবং আংটিও আছে? দেখেন, এখন কলাম জাদুঘরের ভিতরেও ওই আংটি রাখলো এবং মুসার লাঠি রাখলো। হয়তোবা আল্লাহ তাদেরকে ওইভাবে তৈরি করে রাখছে, তাদেরকে ছাড়া হবে, সেই সময় দেখানো হবে মানুষদেরকে। এই ফিতনার সময়, ভয়াবহ ফিতনা, সমুদ্রের তরঙ্গের ন্যায় যখন আসবে, কিয়ামত খুব কাছে নিকটবর্তী হয়ে যাবে, তখন কলাম দাব্বাতুল আরদ আসবে। তো এই ঘটনাগুলো ঘটবে। তো আমরা কলাম এই সুনান ইবনে মাজাহের যে হাদিস শরীফগুলো দেখলাম, খুবই বিস্ময়কর ঘটনা, যে আমরা কলাম বেশ কিছু বিষয়ের উপরে জানতে পারলাম। আমরা যদি না জানতে পারতাম তাহলে কলাম অনেক মুসিবতের ভিতরে আমরা পড়ে যেতাম। তো অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ। এবং আমরা ভণ্ড, ইমাম মাহাদি এরকম যারা থাকবে, ভণ্ডামতি যারা করবে, তাদের থেকে অবশ্যই দূরে থাকা লাগবে। এবং আমাদের প্রত্যেকটা মুমিন নরনারীকে কি করা লাগবে? কোরআন এবং হাদিসের উপরে পারদর্শিতা অর্জন করা লাগবে। আর যদি আমরা না করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমুদ্রের ফিতনার ন্যায় তরঙ্গে ফেলে দেবে, আমরা তার থেকে কখনো উঠে আসতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে এটা হবেই হবে। আজকে কি হবে? বলা হচ্ছে যে পতিত হবে, আর তার স্ত্রী, সন্তান,
সম্পত্তি, তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী থেকে। আজকে কলাম হচ্ছে কলাম। হ্যাঁ, তো অবশ্যই আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে এবং কোরআন থেকে পড়ার তৌফিক দান করে এবং আমরা যেন হাদিসের উপরেও অনেক পারদর্শী হতে পারি। তা আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করে, আমরা যেন জ্ঞানে সুগভীর হতে পারি। রব্বি জিদনি ইলমা, আল্লাহ যেন আমাদেরকে অনেক জ্ঞান দান করেন। আল্লাহ হাফেজ।